নমস্কার বন্ধুরা। এবার আমাদের ভ্রমণ গন্তব্য হলো লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপের আমরা 3টি দ্বীপে জাহাজের করে যাব। প্রথমে যাব মিনিকয়, তারপরে যাব কাবারাত্রি এবং শেষ দ্বীপ হচ্ছে কালপেনি। এই ভিডিওটি আমরা করব মিনিকয় নিয়ে, এবং আগামী দুটো ভিডিওতে করব কালপেনি এবং কাবারাত্রিকে নিয়ে। আপনারা এই ভিডিওটি দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের এটা ভালো লাগবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নমস্কার। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত 36টি প্রবাল দ্বীপের একটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ, যা কেরালার উপকূল থেকে 220 থেকে 440 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এর রাজধানী হল কাভারাত্রি। নির্মল সৈকত, ফিরোজা রঙের উপর হ্রদ এবং সমৃদ্ধ সামুদ্রিক জীবনের জন্য পরিচিত এই স্থানটি একটি প্রধান পরিবেশ পর্যটন কেন্দ্র, যেখানে স্কুবা ডাইভিং, স্নরকেলিং এবং কায়াকিং এর মতো জলক্রীড়ার ব্যবস্থা আছে। পর্যটকদের জন্য অনুমতিপত্র ব্যবস্থার মাধ্যমে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখানে শুধুমাত্র কোচি এবং গোয়া থেকে আগাত্রি বিমানবন্দরে বিমানে অথবা কোচি থেকে জাহাজে করে যাওয়া যায়। এই লাক্ষাদ্বীপ 10টি জনবসতিপূর্ণ দ্বীপ, 12টি অ্যাটল, 3টি প্রবাল প্রাচীর এবং 5টি নিমজ্জিত চর নিয়ে গঠিত। অ্যান্ড্রয়েড দ্বীপটি বৃহত্তম এবং মিনিকয় ও কাভারাত্রি হল প্রধান এবং উন্নত দ্বীপ। অক্টোবর থেকে মার্চ মাসে আদর্শ সময় হিসেবে এখানে ভ্রমণ করা যায়। এখানকার প্রধান অর্থনীতি হল নারকেল। দ্বীপগুলির মধ্যে মৎস্য শিকার এবং টুনা মাছের টিনজাতকরণ। সাধারণত তাপমাত্রা থাকে 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। কাভারাত্রি দ্বীপগুলিকে কেন্দ্র করে 3 রাত 4 দিন এবং 4 রাত 5 দিনের ভ্রমণসূচি দেওয়া হয়। প্যাকেজগুলিতে প্রায়শই কোচি থেকে আসা যাওয়ার বিমান ভাড়া, থাকার ব্যবস্থা, অনুমতিপত্র, যাতায়াত এবং খাবার অন্তর্ভুক্ত থাকে। লাক্ষাদ্বীপ সমুদ্রম প্যাকেজটি একটি অত্যন্ত প্রশংসিত 4 রাত 5 দিনের জাহাজ ভিত্তিক ভ্রমণ, যা মিনিকয়, কালপেনি এবং কাভারাত্রি দ্বীপ ভ্রমণ করায়। যাত্রীরা সহজেই জাহাজে থাকেন, সব ধরনের খাবার উপভোগ করেন এবং দিনের বেলায় দ্বীপগুলো ঘুরে দেখেন। লাক্ষাদ্বীপ পর্যটনের সোর্স দপ্তর এই সমুদ্রম প্যাকেজটি পরিচালনা করেন। এদের বিভিন্ন এজেন্ট ওয়েবসাইটে দেয়া আছে। তাদের মধ্যে আমরা হাই ফ্লাই গোর মাধ্যমে এই সমুদ্রম প্যাকেজটি বুক করেছিলাম। আরেকটি কথা মনে রাখা দরকার, এই প্যাকেজ যেদিন থেকে শুরু হবে এবং যেদিনে শেষ হবে তার আগের পিছে কয়েকটা দিন হাতে রাখা দরকার, কারণ অনেক সময় এই সমুদ্রম প্যাকেজের তারিখ পাল্টে যায়। নমস্কার। আমরা লাক্ষাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আজকে কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেছি। এই এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে যাব ব্যাঙ্গালোর থেকে লেওভার করে আমরা লেওভার আছে 2 ঘন্টার মতন, ওখান থেকে আমরা কোচি গিয়ে পৌঁছবো। এখন আমরা এয়ারপোর্টে আছি, ব্যাগেজ আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা সিকিউরিটি চেকিংয়ে যাব।
সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আপনাদের জানাচ্ছি। আমাদের কোচি যাওয়ার জন্য যে ফ্লাইট 6C676527 ডিলেতে আছে এবং গেট পরিবর্তন হয়েছে 25 থেকে 106 করা হয়েছে। আমরা এখন সেই দিকে যাব। এই হচ্ছে 109 নম্বর গেটের দিক, লিফটে করে নেমে গিয়ে আমরা 106 চলে যাব। আমরা এখন বেঙ্গালুরু এয়ারপোর্টে এসেছি। এখান থেকে আমরা কোচি যাব। কেরালার কোচি এয়ারপোর্ট। আমরা কোচি এয়ারপোর্টে নেমেছি। এবার এইখান থেকে এই অ্যারাইভাল পয়েন্ট থেকে যে গাড়ি আসবে সেই গাড়িতে আমরা যাব, কোচি ভ্রমণ করব এবং তারপরে লাক্ষাদ্বীপ ভ্রমণ করব। আমরা কোচিন এয়ারপোর্ট থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে সিপিয়ার্ডে যাচ্ছি, ওয়ার্ফ। সেখানে পৌঁছচ্ছি। এখন আমরা চলেছি কোচিন সিটি দিয়ে। কাভারাত্তি মিনি কয় কাল্পেনির নীল জ্বলে, মন হারালো কন দূর দিগন্তরলে। জাহাজের দেশে ভেসে চলি নিরালায়, আমি আমারই মন আরে ও বেলায়। লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য এই বাসে করে নিয়ে যাওয়া হয় জাহাজের কাছে। এই হচ্ছে সিআইএসএফ অফিস। এখান থেকে চেকিং করার পর আসে হয়। মাল জাহাজে তোলার জন্য এই গাড়িতে এসছে। আমরা এই বাসে এলাম। আর এই হচ্ছে আমাদের জাহাজ। এই জাহাজে এই সিঁড়ি দিয়ে ওঠা হবে, উঠছি। অরুন্ধতি ওপরে হাট নাড়ছে। আর এই বিরাট শিপ, শিপের সামনে থেকে আছি, পুরোটা পরে ছবি তুলবো। এখন সবাই উঠছে এই যে শিপের ওপর। জাহাজে ঢুকছি, জাহাজের ভেতরে। আমরা কাভারাত্তি জাহাজে উঠে পড়েছি লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য কোচিতে। আমাদের জাহাজের ভেতর হচ্ছে কেবিন রুম 566। আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখব যে রুমটা কীরকম। এবার রুমের ভেতরে ঢুকছি, জাহাজের ভেতরে। এইখানে গিয়ে এইখানে সামনেই একটি আলমিরা আছে। আলমিরা খুলে দেখি, এর মধ্যে জিনিসপত্র রাখা যেতে পারে। ওপরে আছে লাইফ জ্যাকেট, যেহেতু জাহাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া একটা বড় আয়না আছে এর মধ্যেই। আর এইটা হচ্ছে বেড। বেডটা টুইন বেড, ওপর নিচে, ওপরে একটা নিচে একটা। আর এইভাবে এটাকে গার্ড করে দেওয়া যায়। এছাড়া এখানে একটি পাখা আছে। এছাড়া পুরো ঘরটাই এয়ার কন্ডিশন। এখানে একটা জানালা আছে, দুটো চেয়ার আছে। এই একটা চেয়ার, একটা টেবিল লেখাপড়ার জন্য। আর এই যে বসে আছে অরুন্ধতী, এটা একটা চেয়ারে বসে আছে। অরুন্ধতী, তুমি তো ঘরে ঢুকেছো এবং জাহাজের রুম দেখেছো, কেমন লাগছে তোমার? ভীষণ ভালো লাগছে। জাহাজের এই ছোট রুমটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। খুব এই ছোট্ট আচ্ছা আচ্ছা। বিছানা, ডাবল ডেকার বেড, ডাবল ডেকার বেড শেয়ার করা খুব ভালো লাগছে। সবটাই পুরো মিলিয়ে ভালোই লাগছে।
এখন এখনো পর্যন্ত হ্যাঁ, এইটা লাক্ষাদ্বীপ ট্যুরে 5 দিন এই রুমে থাকতে হবে আমাদের। আর একটু বাথরুমটাও দেখিয়ে দিই। এই যেদিক দিয়ে ঢুকলাম বেরোবার যে গেট সেটা, আর তারপরে হচ্ছে এই 566 এটা টয়লেট। এই যে টয়লেট এরিয়াও আছে, টয়লেট, আলোর ব্যবস্থাও আছে, এমনিতেও উপরে আলো আছে। এই যে টয়লেট ইউরোপিয়ান স্টাইলে, কমোড, হাত ধোয়ার জায়গা আছে, আয়না আছে, আলো আছে। এদিকে জামা কাপড় রাখার র্যাঙ্ক, ধরে বসার জন্য, জাহাজের দুলুনি হতে পারে সেই জন্য ধরে বসার জন্য এগুলো আছে। মোটামুটি একটা ভালো সুন্দর থাকার জন্য কয়েকদিন এখানে 4-5 দিন থাকবো, তার জন্য এই ঘর বেশ ভালোই, খারাপ না, আরামসেই থাকা যাবে বলে মনে হচ্ছে। জাহাজের মধ্যে ভেজিটেরিয়ান ক্যাফেটেরিয়া, এটা সারি সারি শেড দেওয়া আছে, এটা ভেজিটেরিয়ান। আর ঠিক এই পাশে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটায় আছে ননভেজ ক্যাফেটেরিয়া। আর এইখানে সব রান্না বান্না ইত্যাদি হচ্ছে, এই যে এখানে মানে সব চলছে। আমাদের আজকে লাঞ্চ দেবে একটাই, সেটা খাওয়া। এটা এই ক্যাফেটেরিয়ার হাত ধোয়ার জায়গা। লাক্ষাদ্বীপ যাওয়ার জাহাজ এমভি কাবারাত্রিতে এখন মালপত্র তোলা এখনো। আমরা কেবিনে চলে এসেছি। এই দেখা যাচ্ছে জাহাজের এক পাশের এক অংশ। আর এই শিপইয়ার্ড, এখান থেকে জাহাজে উঠতে হয়, এটা আমরা ওপর থেকে দেখে নিচ্ছি। শিপইয়ার্ড, এখান থেকে জাহাজে উঠতে হয়। কোচিনে এমভি কাবারাত্রিতে লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য উঠে পড়েছি। এটা জাহাজের পিছনের অংশ। এই পিছনের অংশ থেকে যে পাশ দিয়ে আমরা উঠলাম সেই অংশটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পিছনের অংশ থেকে দেখছি। আর এই শিপইয়ার্ড, এখান থেকে জাহাজে উঠতে হয়, ওটা হলো। আর এটা হচ্ছে কোচিনের যে অংশে জাহাজটা আছে সেই অংশ দেখা যাচ্ছে জাহাজ থেকে। দূরে দূরে এই কোচিনের বিভিন্ন জায়গাগুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে একটা হেলিকপ্টার নামার জায়গাও আছে জাহাজের মধ্যে। ওই দূরে দেখা যাচ্ছে জাহাজের সামনের অংশ, পেছনের অংশ থেকে দেখছি সামনের অংশ। আর এটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড সংলগ্ন যে কোচিন বিভিন্ন জায়গা আছে, সেগুলো এই জাহাজের এই জায়গা থেকে দেখা যায়। যেমন হাইকোর্ট, চাইনিজ ফিশিং নেট ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো এখান থেকে দেখা যায়। লাক্ষাদ্বীপ যাওয়ার এমভি কাবারাত্রি শিপের পিছন দিক, সেখান থেকে নোঙর করার ওই বড় বড় দড়ি দেখা যাচ্ছে, এগুলো দিয়ে নোঙর করা হয়। আর এই যে এই পুরো কোচিন শহরটাও দেখা যাচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা সামনের দিকে চলে যাওয়ার, সামনের দিকে যে অংশ সেই অংশ যাওয়ার জন্য এই পাশ দিয়ে চলে যাওয়া যায় এবং দেখতে দেখতে যাওয়া যায়। দূরে একটি গ্রেট ইস্টার্ন নামে একটি জাহাজও দেখতে পাচ্ছি, যেটা মনে হয় মালবাহী জাহাজ। আর আমরা এই জাহাজে আছি। এই জাহাজে আস্তে আস্তে আমরা সামনের দিকে যদি যেতে যাই এইভাবে যেতে পারবো। জাহাজের বিভিন্ন জিনিসপত্র এখানে আছে, সেগুলো দেখা যাচ্ছে। এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। এইখানে ভেতরে ঢোকার, কেবিনে ঢোকার গেট। আর এই যে এগুলো বাইরে বসার জায়গাও আছে, বসতে পারে মানুষ, উপভোগ করতে পারে সমুদ্রকে। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এই হচ্ছে লাইফ বোট,
খুব বিপদে পড়লে লাইফ বোটের সাহায্য নিতে হবে, এবং লাইফ জ্যাকেটও আছে কেবিনে কেবিনে। এটা হচ্ছে আমরা জাহাজের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লম্বা শিপ। আমি পেছন থেকে সামনের দিকে হেঁটে আসছি, সবটা দেখাতে হবে না, তবে এতক্ষণ ধরে যে হাঁটছি সেটা দেখলেই বোঝা যাবে যে কত দূর, কত লম্বা একটা বিরাট জাহাজ। সিটগুলো এসে বসতে পারে মানুষ, প্রয়োজন হয় দেখার জন্য, অনেকে চলে এসেছেন দেখার জন্য। এই হচ্ছে সিট, মানুষজন নামছে, নেমে দেখছে। আমরা আবার এরপরে উপরে যাব। এটা হচ্ছে সামনের দিক, শিপের ফ্রন্ট, এগুলো ক্লোজ করা আছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, সব ক্লোজ করা আছে। এখন এখানে যেতে দেওয়া হবে না। আবার এই সামনে থেকে যদি পেছন দিকটা দেখি, অনেক দূর, বিরাট জায়গা দূরে দেখা যাচ্ছে। লাক্ষাদ্বীপ যাওয়ার শিপ এমবি কাভারাত্তিতে এখন লাঞ্চ হচ্ছে। আমাদের সবাই, অরুন্ধতী, প্রশান্তদা এরা লাঞ্চ করছে। লাঞ্চে আছে রাইস, সাম্বার, ফিশ, বেগুনের তরকারি, স্যালাড, ডাল, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, চাটনি, পাঁপড় ভাজা, তরমুজ। এই ট্যাগবোটগুলো তৈরি হচ্ছে এই বিরাট এমবি কাভারাত্তি শিপটাকে খাড়ি থেকে সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার জন্য। তারপরে জাহাজ নিজের মতো চলবে। এখন আমরা কোচিনের সমুদ্রের খাড়িতে আছি, সেখান থেকে এই জাহাজ বা ট্যাগবোট, এগুলো এই জাহাজটাকে, আমরা যে জাহাজে আছি সেই জাহাজটাকে টেনে নিয়ে যাবে। আমি সামনে দাঁড়িয়ে আছি, এইটা সবার সামনে, সকলের সামনে তুলে ধরার জন্য। এই ট্যাগবোট ধীরে ধীরে জাহাজের সঙ্গে ঠেকছে এবং এখান থেকে এই জাহাজটাকে টেনে নিয়ে যাবে। আরেকটি জাহাজ বা লঞ্চ ওই যে চলে যাচ্ছে, বিশেষ জাহাজের বিশেষ বিশেষ কোনো ব্যক্তিকে তারা এই জাহাজে তুলে দিয়ে গেল। এই ট্যাগবোটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, এই যে ভেতর দিয়ে নিয়ে গিয়ে জাহাজের সঙ্গে বাঁধা হবে এবং এই ট্যাগবোট টেনে নিয়ে যাবে। ট্যাগবোট দড়ি দিয়ে বাঁধার পর আস্তে আস্তে পেছিয়ে যাচ্ছে, গিয়ে এবার টানবে জাহাজকে। আমাদের জাহাজ এমবি কাভারাত্তি কোচিন সিপিয়ার্ড ছেড়ে বেরিয়ে আসছে। ট্যাগবোটে টানছে, সিপিয়ার্ড যেখান দিয়ে উঠেছিলাম সেখান থেকে আস্তে আস্তে সরে এসেছে। কোচিন থেকে এমবি কাভারাত্তি লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন কোচিন সিপিয়ার্ড থেকে বেরিয়ে খাড়ি অঞ্চল দিয়ে চলেছে। এই যে পাইলট বোট, এই বোট পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আগে ওই দূরে যে ট্যাগবোট ছিল, ওই ট্যাগবোট টেনে নিয়ে এসেছিল। আর আমরা দেখতে পাচ্ছি কোচিনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এখান থেকে চোখে পড়ছে। এই হচ্ছে সিপিয়ার্ড। এখানে বিভিন্ন মালবাহী জিপ গাড়ি, মানে জাহাজগুলো এখানে আসে, থাকে এবং এখান থেকে বেরিয়ে যায়। আর আমরা আস্তে আস্তে এইদিকে সমুদ্রের দিকে চলেছি। জাহাজের হর্ন শোনা গেল আর এই পাইলট বোট শিপ থেকে ছেড়ে বেরিয়ে চলে গেল। এমবি কাভারাত্তি থেকে যেতে যেতে আমরা চাইনিজ ফিশিং নেটগুলো দেখতে পেলাম।
এই হচ্ছে চাইনিজ ফিশিং নেট। এবার আস্তে আস্তে আমরা সমুদ্রে চলে এসছে, সমুদ্রের কাছাকাছি। এই যে সামনে সমুদ্র, এইদিকে এগিয়ে চলেছে, এবার সমুদ্র দিয়ে যাবে। শিপ থেকে সূর্যাস্ত অনেকটা পরিষ্কার, মেঘের মধ্যে আড়াল থেকে সূর্য বেরিয়ে এসছে, সেটাকে উপভোগ করছি। কোচিন থেকে আমাদের জাহাজ এমভি কাবারাতি ভোরবেলায় লাক্ষাদ্বীপে ঢুকছে। সূর্য উদয় হচ্ছে সমুদ্রে। আমরা লাক্ষাদ্বীপের দ্বীপগুলো দেখা যাচ্ছে, বোটগুলো দেখা যাচ্ছে জাহাজ থেকে। এখানেই হয়তো আমাদের নামাবে। আমাদের শিপ লাক্ষাদ্বীপের জেটিতে প্রবেশ করছে। এবার এই জেটিতে সরাসরি দাঁড়াবে এই শিপ। সেখান থেকে আমাদের নামিয়ে আইল্যান্ড ভ্রমণ হবে। উল্টো দিকে সূর্যোদয় হচ্ছে, এটা অসাধারণ সমুদ্র দেখা যাচ্ছে। একদম জাহাজ থেকেই দেখছি। নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম এমভি কাবারাতি জাহাজে কেরালার কোচিন থেকে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে। এই পেছনে দেখা যাচ্ছে মিনিকয় দ্বীপের জেটি, এবং এই পুরোটাই হচ্ছে মিনিকয় দ্বীপ। রাত্রির কালকে 3টের সময় আমাদের এই জাহাজ ছেড়ে আজকে এখন প্রায় 7টা বাজে মিনিকয় ঢুকছে, তবে নামতে আরও দেরি হবে। লাক্ষাদ্বীপের সমুদ্রের ঢেউ কালো জলটা এখন দেখাচ্ছে, এবং নতুন সূর্যের আলো পড়েছে। এই আলোয় সমুদ্রকে অসাধারণ সুন্দর লাগছে। সাথে সাথে সূর্য উঠছে, এটাও অত্যন্ত উপভোগের একটা জিনিস, যেটা সচরাচর আমরা দেখতে পাই না। আমি জাহাজের ডেকে দাঁড়িয়ে আছি, সূর্য ওঠা দেখছি। এ এক অসাধারণ দৃশ্য। একদিকে সূর্য ওঠা দেখলাম, আর একদিকে লাক্ষাদ্বীপের এই জেটিতে আমরা নামবো, এবং সূর্যের আলোয় যে রঙিন আভা ছড়িয়ে পড়ছে সেটাও অসাধারণ সুন্দর। জেটিতে বিভিন্ন অ্যাক্টিভিটি হয় জাহাজ ঢোকানোর সময়, সেগুলো দিয়ে জাহাজকে আটকে রাখা। আর এই যে ঢুকছে জাহাজ থেকে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ। ব্রেকফাস্টের জন্য লাইন দিয়েছে। ব্রেকফাস্টে যেটা আছে এখানে রুটি টাইপের আছে, চালের সম্বর আছে, টোস্ট আছে, রুটি আছে, জেলি আছে, মাখন আছে, ইত্যাদি জিনিসগুলো আছে। মিনিকয় দ্বীপে সবাই নামছে জাহাজে। এই আমাদের জাহাজের ম্যানেজার साहब এখন साहब आपका नाम बोल दीजिए। यासर अराफत। यासर अराफत बहुत बढ़िया नाम है, बहुत जानकारी भी है उनका नाम का। स्पेशली नाउडेज वेरी फेमस। वेरी फेमस है। আমরা মিনিকয় দ্বীপে সবাই এই টোটো জাতীয় গাড়ি করে দ্বীপের জেটি থেকে
লাইট হাউসের দিকে যাচ্ছি। এই হচ্ছে দ্বীপ, সমুদ্র দেখা যাচ্ছে, এখানে যাচ্ছি। লাক্ষাদ্বীপের সমুদ্র, আমরা মিনিকয় দ্বীপ দিয়ে যাচ্ছি সমুদ্র দেখতে দেখতে। এখানে ভীষণ ঢেউ আছে। আর এই হচ্ছে মিনিকয় দ্বীপের গ্রামের রাস্তা। এই রাস্তার জেটি থেকে আমরা যাব লাইট হাউসের দিকে। সেই লাইট হাউস থেকে অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিস হবে, সেগুলো দেখব আমরা। মিনিকয় দ্বীপের লাইট হাউস, এখানে এসেছি আমরা। এসে এই মিনিকয় দ্বীপের লাইট হাউস, এখানে একটু পার্ক মতন সাজানো আছে, সেটাও ঘুরে ঘুরে আমরা দেখছি। আর এই দিক থেকে সমুদ্র দূরে দেখা যাচ্ছে, সমুদ্র থেকে এই যে লাইট হাউস, মিনিকয় দ্বীপের লাইট হাউস, এখান থেকেও এই পার্কটা দেখা যাচ্ছে সুন্দর। এবার আমরা এই পথে আস্তে 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 এই দিকটা বন্ধ আছে, ওই পথে ওই দিকের রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উঠবো। মিনিকয় দ্বীপে জেটি থেকে নেমে একদম উল্টো দিকে শেষ প্রান্তে এসে আমরা উঠছি লাইট হাউসে। লাইট হাউস এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠে দেখাচ্ছি লাইট হাউসটা কীরকম। মিনিকয় দ্বীপের লাইট হাউস থেকে আরব সাগর। লাইট হাউসে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠছে অরুন্ধতী। একবার এদিকে তাকাও, ঠিক আছে, এবার উঠবো। লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ থেকে লাইট হাউসের ওপর থেকে প্রাকৃতিক দৃশ্য, নারকেল গাছে ঘেরা এই অঞ্চল এবং সমুদ্র, অসাধারণ সমুদ্র এই লাইট হাউস থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য। এখানে ঢেউও খুব সুন্দর এবং বিরাট বিরাট ঢেউ এইখানে উঠছে। আর এই নারকেল গাছের সারি, সোলার লাইট, সেটাও দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর লাগছে। এদিকেও সমুদ্র, দূরে ওই বাড়িগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটু আগে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে আমরা যেখান থেকে কায়াকিং, গ্লাস বোটিং ইত্যাদি স্পোর্টস অ্যাক্টিভিটি হবে সেইখানে এসে গেছি। এখানকার সবুজ জল, পান্না সবুজ, ঢেউ আছে কিন্তু খুব সামান্য ঢেউ। ওই সামনে থেকে
কায়াকিং হচ্ছে। আর একটু ওপরে এসো। কোথায় এ তো সি বিচে চলে এসছো। কাণ্ড দেখো। আর উঠতে পারছে না। আরে ওঠো। লোকের ঘরে উঠেছে, লোকের গায়ে উঠে যাচ্ছে দেখো। আরে ওই দিকে বসুক না, দুজন দুদিকে যাবে তো। না মুখোমুখি বসলেও হয়, আমার দিকে পারছে না। একদিকে কেন করছো? দুদিকেই করো। এদিকে একবার এদিকে। হ্যাঁ কি করতে চাইছো তুমি? পারবে না। ছবিগুলো এখানে থেকে ভালো। আর এদিকে একবার এদিকে নাও, ভালো করে করো। হাত দেখাও। প্রশান্ত তো একদিকে ফেলে গেলে কি করে হবে? আর মারতে হবে না, চলে আসুন। এছাড়া এগুলো এই বাড়ি, এই জায়গাগুলো, এই প্রপার্টিটা নিয়ে ঘিরে সব ওয়াটার অ্যাক্টিভিটি হয়। এখানে খাওয়া দাওয়া হবে, পরে আবার অন্য জায়গায় আমাদের নিয়ে যাওয়া হবে। মিনিকয় দ্বীপের বীজ ধরে আমরা একটু এগিয়ে চলেছি, হাঁটছি। এই সমুদ্রের অসাধারণ রূপ এবং তার পাশে যে প্রকৃতি, সেটা অসাধারণ। ওই দূরে একটি হাট মতন করা হয়েছে, যে হাটে অনেকে ওইখানটা ওই হাটের ওপর উঠছে সমুদ্রের মধ্যেই। এটা একটা আনন্দদায়ক জায়গা, সেখানে সবাই আনন্দ করছে। আর এই সমুদ্রের যে রূপ অসাধারণ, পান্না সবুজ জল এবং তার যে রূপ, এবং মানুষকে আনন্দ দিতে অনেক রকমের ব্যবস্থা, স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। লাক্ষাদ্বীপ এক ধরনের কোরাল আইল্যান্ড। এই যে পাথরের মতো এইগুলো আছে, এগুলো কোরাল। অনেক আগে মৃত কোরালগুলো এখন পাথরের রূপ ধারণ করেছে। তার একটু আগে যেগুলো জলে পড়ে আছে, ওগুলো কোরাল, বহুদিন আগে মৃত, পাথরের আকার ধারণ করে গেছে প্রায়। এর থেকেই এই লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে এবং এর এই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি। লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপের সমুদ্র, এই জায়গাটা
পুরো সমুদ্রটা ইউ আকৃতির ধারণ করেছে। সেই ইউ আকৃতিটা ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর ইউ আকৃতি ধারণ করেছে এই জায়গাটা। Wow. আরে নারকেল পড়ে আছে গো, দেখো তো জল, ওটা নারকেল জল আছে কি লাক্ষাদ্বীপে? হ্যাঁ, জল আছে? তা কেটে তো নারকেল জল দুটি খাওয়া যাবে। এটাও তো জল ভর্তি। ওরে বাবা, আর ছুরি ছুরি ইত্যাদি আছে নাকি? ওই জন্য ফেলে দিচ্ছ? হ্যাঁ, জল দেখে তো বই যাচ্ছে জল আছে। পাথর দিয়ে মেরে ভাঙা যায়। লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে যে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে ভেজদের জন্য রাইস আছে, ডাল আছে, আলু সবজি, আলু মটর আছে, মটর আছে, একটা মিক্স সবজি আছে, একটা বাঁধাকপির তরকারি আছে, রায়তা আছে, চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, এই রায়তা, চিকেন আছে, ফিশ আছে, রাইস আছে, আর রুটি আছে। যে যেটা পছন্দ মতন খেতে পারে। মিনিকয় দ্বীপে এদের নিজেদের তৈরি জিনিসপত্র এখানকার যে সাধারণ মানুষ তারা বিক্রি করছেন। অনেক মানুষ, বিশেষ করে মহিলারা জড়ো হয়েছে এবং তারা কিনছেন এবং এনাদের মদত করছেন। Wow. লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে এখানকার লোকাল ডান্সাররা তাদের নিজস্ব নৃত্যশৈলী প্রদর্শন করছে। প্রচুর দর্শক এখানে দেখছে। দর্শক আমাদের নৃত্য আছে এখানে। ধারে এই নৃত্য শৈলী অনুষ্ঠিত হচ্ছে। লাক্ষাদ্বীপের একটি জায়গায়, একটি গ্রামে যাচ্ছি। এই গ্রামের রাস্তা দিয়ে আমরা চলেছি। চারিদিকে নারকেল গাছ এবং অন্যান্য অনেক গাছ আছে বিভিন্ন ধরনের, যে গাছগুলো দিককে ধরে রাখছে। সেই ইকোসিস্টেমটা রয়েছে এখানে। কতদিন থাকবে বলা মুশকিল, কিন্তু ইকোসিস্টেমটা ধরে রাখার চেষ্টা হচ্ছে। সেটাই আনন্দের কথা, যতদিন থাকে ততই মানুষের মঙ্গল। মিনিকয় দ্বীপে একটি রাস্তা দিয়ে আমরা সমুদ্রের ধার দিয়ে আমরা চলেছি একটি দ্বীপের একটি গ্রামে। এখানে মিনিকয় দ্বীপে দুপুরবেলা টি ব্রেক, টির সঙ্গে কিছু স্ন্যাক্স আছে, জল আছে এবং স্ন্যাক্স
দেওয়া হচ্ছে সিঙ্গাড়া এবং একটা লোকাল মিষ্টি দেওয়া হচ্ছে, তার সঙ্গে চা, কফি, লিকার, চা আছে, সব আছে। আমরা এখন শুনে নেব মিনিকয় দ্বীপ সম্বন্ধে এক আদিবাসী মহিলা কি বলেন। entirely different. Our culture, tradition, everything is different. हम महल, हमारा भाषा महल है. Our language is महल, and we are writing in Kana. Our script is Kana. Other islanders, they are talking Jasari. They don't have script. Our dress 85% of gents, they are seafarers. Ship में काम करते हैं. तो हाँ, ज्यादातर लेडीज ही रहती है। हेड ऑफ द फैमिली भी एक लेडी है। हाँ, और सब कुछ मतलब लेडीज ही देखती है। प्रॉपर्टी लेडीज से लेडीज में जाते हैं। प्रॉपर्टी है इनहेरिटेंस इज नो, वो हमारी लेडी टू लेडी। मतलब रिलीजन के हिसाब से 2 हिस्सा जेंट्स को, 1 हिस्सा लेडीज को, ऐसे लेडीज मतलब स्कूल में जाना हो, कहीं भी जाना हो, इम्यूनाइजेशन, वैक्सीनेशन बच्चों के लिए होता है ना, तो हॉस्पिटल से यहाँ बुलाने तक कोई वेट नहीं करेगा। इधर से पूछेंगे हॉस्पिटल कब आना है, 100% वो कर देंगे। हाँ, और स्कूल +2 तक है, एक नवोदय विद्यालय है, एक पॉलिटेक्निक कॉलेज है, और आफ्टर +2 केरला, नहीं तो आउट ऑफ केरला पढ़ने जाते हैं बच्चे। और एक हॉस्पिटल है, गवर्नमेंट हॉस्पिटल, इतना फैसिलिटीज नहीं है। इन केस ऑफ इमरजेंसी वी हैव एयर एम्बुलेंस। हाँ, ज्यादातर हम लोग मतलब कोच्चि जाते हैं, केरल जाते हैं, तो जाने का वो जरिया वही शिप है, ट्रांसपोर्टेशन शिप है हमारा। और एक 100% मुस्लिम्स है। एक टेम्पल है यहाँ, कृष्णा टेम्पल, जो बाहर से काम के लिए आएंगे उनके लिए एक टेम्पल है। और 2 हमारा फेस्टिवल मतलब दोनों ईद अच्छे से मनाते हैं। मतलब सब लोग विलेज में, अपने अपने विलेज में निकल के खाना बनाएंगे, जो नहीं आ सकेंगे उनके लिए घर में देते जाएंगे। और हम लेडीज मतलब हम यहाँ क्राइम नहीं है, वाइल्ड एनिमल नहीं है, कुछ भी नहीं है। घर का दरवाजा सुबह 6 बजे खुलता है, रात को 12 बजे तक ऐसे खुला छोड़ देते हैं, कोई प्रॉब्लम नहीं है। वी आर सेफ हियर। यहाँ का पॉपुलेशन 15,000। লাক্ষাদ্বীপের মিনিকয়ে আমরা এসেছি। দূরে দেখা যাচ্ছে একটি মসজিদ এবং এটা হচ্ছে গ্রামের অনেক বাড়ি, তবে প্রায় সম্পূর্ণ লোকজনই এখানে বাস করে। খুদেই ভিলেজ হাউস এটা। আর এই হচ্ছে গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। খুদেই ভিলেজ হাউস এইটা, খুদেহি ভিলেজ হাউস মিনিকয়। এখানে গ্রামের মানুষজন অসুবিধায় পড়লে থাকতে পারে। একটি দোকান বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। অন্যান্য দ্বীপের লোকজনও এইসব জায়গায় এসে দোকানপাট করেন। পাকা বাড়ি হলেও জায়গাটা পুরো গ্রাম এবং 100% মুসলিম মানুষের বাস এখানে। জেটি থেকে আমাদের লঞ্চ শিপের দিকে যাচ্ছে, আমাদের সবাই বসে আছে। এই যে আমাদের সবাই বসে আছে এখানে। এই সমুদ্রের জল ঠেলে চলেছি শিপের দিকে। মিনিকয় দ্বীপ থেকে সকালে যেমন জেটিতে নেমেছিলাম, তেমনি এখন আর জেটিতে নামা যাবে না, তাই লঞ্চে করে আমরা জাহাজের দিকে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে সমুদ্রে বাইচ আসছে, দেখতে পাচ্ছি আমরা। এই যে বাইচ সমুদ্রে, এটা লাক্ষাদ্বীপে এই বাইচ খেলাটা খুব জনপ্রিয়। সেই জনপ্রিয় বাইচ চলছে, প্রচণ্ড ঢেউ কাটিয়ে সমুদ্রে লঞ্চটি এগিয়ে যাচ্ছে। আমাদের লঞ্চ
এসে গেছে এমবি কাপারাত্রি শিপের কাছে। আমরা এবার প্রায় দ্বীপ থেকে আধ ঘন্টা লাগলো এই গভীর সমুদ্রে আসতে। এবার এই লঞ্চ থেকে আমরা এমবি কাপারাত্রিতে উঠব। এদিকে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, সেটাও খুব সুন্দর, সেটাও দেখছি। পিছন দিকে অনেক দূর, প্রায় 25 মিনিট আধ ঘন্টা আমরা এলাম ওই রাস্তায়। এসে এই বিরাট শিপ, সেই শিপে আমরা আস্তে 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 উঠবো। এই লঞ্চের যত প্যাসেঞ্জার, যতক্ষণ না সব প্যাসেঞ্জার আসছে ততক্ষণ এই শিপ ছাড়বে না। আমরা লঞ্চ থেকে শিপে ট্রান্সফার হব। শিপে যারা আছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, দেখছে। এই যে এখানে ট্রান্সফার শুরু হলো, আস্তে আস্তে প্রত্যেককে নামিয়ে নিয়ে যাওয়া হবে। লঞ্চ থেকে শিপে উঠছে, সেটা ছবি তুলে নিলাম। এদিকে লাক্ষাদ্বীপের মিনিকয় থেকে আমরা বেরিয়ে এলাম। সূর্য অস্ত হয়ে গেল। এখন জাহাজের যে আলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাতে জাহাজটি সুন্দর দেখাচ্ছে। আজকে আমরা লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ থেকে বিকেলবেলা জাহাজ ছেড়ে এসে পৌঁছেছি কাবারাতিতে। কেরালার কোচি থেকে লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপের ভিডিও তথ্য দেয়া হলো এখানে। ডেসক্রিপশন বক্সে অন্যান্য তথ্য দেয়া থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব যে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নমস্কার। വളർത്തുവാനും